সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বিষধর রাসেলস ভাইপার সাপ। সাপের ভয়ে দেশবাসী সারাক্ষণ মৃত্যু আতঙ্কে সময় পার করলেও নেই পর্যাপ্ত প্রতিষেধক। তবে আশার আলো দেখাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টার। সেখানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক তথা অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। সারা দেশ থেকে 50টি রাসেলস ভাইপার সংগ্রহ করে প্রতিষেধক তৈরি করতে গবেষণা করছেন একদল গবেষক। ইতিমধ্যে গবেষণার 60% কাজ শেষ হয়েছে। গবেষণাটি সফল হলে বাংলাদেশ শতভাগ শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করতে সক্ষম হবে বলে তাদের প্রত্যাশা। কিন্তু কিভাবে এতদূর অগ্রসর হলো তারা, কেমন ছিল তাদের এই পথ চলা, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর ডেইলি উশারবাণী থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। বিষের তীব্রতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার। কিন্তু দেশে এই সাপের বিষের শতভাগ কার্যকরী কোনো প্রতিষেধক নেই। বাংলাদেশের বিষধর সাপের বিষ ভারতীয় সাপের থেকে আলাদা, তাই অনেক ক্ষেত্রে ভারতীয় সাপের প্রতিষেধক পুরোপুরি কার্যকর হয় না। ভেনম রিসার্চ সেন্টারে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ করছেন একদল গবেষক। 1 বছর আগে শুরু হওয়া গবেষণায় এরই মধ্যে মুরগি ও ছাগলের ওপর চালানো হয়েছে পরীক্ষা। এবছরের শেষ দিকে সবকিছু ঠিক থাকলে পরীক্ষা চালানো হবে ইঁদুরের ওপরে। এই পরীক্ষা সফল হলে যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে বলে জানান ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক ডক্টর আবদুল্লাহ আবু সাইদ বলেন, রাসেলস ভাইপারের বিপরীতে আমরা একটি অ্যান্টিবডি তৈরি করতে যাচ্ছি। মুরগি ও ছাগলের ওপরেরই মধ্যে পরীক্ষা করেছি। এবছরের শেষ দিকে ইঁদুরের ওপর চালানো হবে। এবছরের শেষ নাগাদ আমরা আমাদের গবেষণা শেষ করতে পারব। ভেনম রিসার্চ সেন্টারের গবেষক আব্দুল আওয়াল বলেন, আতঙ্ক তৈরি হয় মানুষের মনের ভয় থেকে। অন্ধকার ঘরে সাপ মানে সব জায়গায় সাপ। বাংলাদেশে এখন মনে হচ্ছে সাপ মানে শুধুই রাসেলস ভাইপার। অ্যান্টিভেনমের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। আমাদের এখানে থেকে 2000 কিলোমিটার দূরে ভারতে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। যতই ভৌগোলিকভাবে আমরা দূরে যাচ্ছি, অ্যান্টিভেনমের সক্ষমতা কমে যায়। যখন আমরা বাংলাদেশের সাপের ওপর বাংলাদেশের তৈরি অ্যান্টিভেনম ব্যবহার করতে পারবো, তখন এর কার্যক্ষমতা থাকবে শতভাগ। এদিকে ভেনম রিসার্চ সেন্টারের সহযোগী গবেষক মোহাম্মদ নোমান বলেন, গত কয়েক বছর ধরে রাসেলস ভাইপার নিয়ে কাজ করছি। রাসেলস ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ। যে জায়গায় থাকে সে জায়গার মধ্যেই থাকতে পছন্দ করে। নিজে তেড়ে এসে কামড় দেওয়ার প্রবণতা কম। ঝুঁকি ও মানুষের সংস্পর্শের মাধ্যমে বিপদ মনে করলেই কামড় দেওয়ার চেষ্টা করে শুধু। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কারণে রাসেলস ভাইপারের আতঙ্ক বেড়েছে বলে মনে করেন গবেষকরা। আরেক গবেষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, একটা গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের দায়িত্বহীনতার পরিচয়ের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে একই ছবি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। যে অঞ্চলটিতে রাসেলস ভাইপারের উপস্থিতি নেই, তখন আশেপাশে যে নির্বিষ সাপ রয়েছে, যে কোনো সাপকেই মনে করা হচ্ছে রাসেলস ভাইপার। সাপ পিটিয়ে মেরে ফেলার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 27টিতেই রাসেলস ভাইপার সাপের উপস্থিতি পাওয়া গেছে। ভেনম রিসার্চ সেন্টারে গবেষণার জন্য 50টি রাসেলস ভাইপার সাপ রয়েছে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উশারবাণীর সাথেই থাকুন।